সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি জমির চৌধুরী বলছিলাম। আজকের ভিডিওটি আমি একটা বিষয়ের উপর কনসেন্ট্রেট করব। এই যে ভদ্রলোক দেখছেন, ওনার নাম হলো পিনাকি ভট্টাচার্য। ওনার সম্পর্কে আমি দীর্ঘ আলোচনা করতে চাই না, কারণ সে মনে হচ্ছে শুরু হয়েছে কমিউনিস্ট পার্টি দিয়ে, এখন বোধহয় জামাত ইসলাম থেকেও যদি কট্টর কোনো জামাত ইসলাম থাকে, সেটা হলো এই পিনাকি সাহেব। আর উনি যদিও প্রফেশনাল ডাক্তার, কিন্তু উনি পলিটিক্সে প্রচণ্ডভাবে এখন গবেষণায় ব্যস্ত এবং উনি উপদেষ্টার দায়িত্ব পালনে ব্যস্ত। আপনারা শুনবেন কিছুক্ষণ কথাবার্তা ওনার, যে উনি প্রধান উপদেষ্টাকে উপদেশ দিতে চায় এবং উপদেষ্টা পরিষদকে উপদেশ দিতে চায়। উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠনে হেল্প করতে চায়, কিন্তু পুলিশের কোনো অভিজ্ঞতা নাই, কোনো ট্রেনিংও নাই, কোনো এক্সপিরিয়েন্সও নাই, কাজও করে নাই কোনোদিন। উনি ফ্রান্সে কি ট্যাক্সি চালান বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করেন বা কি করেন আমি জানি না, যেহেতু ওনার রেসিডেন্ট স্ট্যাটাস, উনি হয়তো ওখানে রিফিউজি স্ট্যাটাস বা পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন। এখন তার পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়ার দরকার নাই, কারণ তখন আওয়ামী লীগ সরকার বলছিল তাকে দৌড়াইছে, তাকে খুঁজছে, উনি বিপ্লবী, মহাবিপ্লবী, ওখানে গিয়ে আশ্রয় নিয়েছেন ফ্রান্সে। তো এখন মনে হচ্ছে লাইক এই সরকার আসার পরও উনি কেন ওখানে ফ্রান্সে অবস্থান করছেন তা আমার জানা নাই। কিসের ভয় এই সরকারের বিরুদ্ধে উপরে? তো ওনার সম্পর্কে আর দীর্ঘ আলোচনা করব না, শুধু এটুকু বলেই শেষ করব। উনি একসময় পিপলস ফার্মেসির ছিলেন, ওই যে ঢাকায় সিইউ ছিলেন। তখন কালোজ্বরের ওষুধে পিলের ভিতরে আটা ঢুকাই দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উনি আত্মসাৎ করেছেন বলে এটা অভিযোগ আছে আর কি, এবং কেসও হয়েছে। ওনাকে খোঁজাখুঁজির কারণে উনি বোধহয় পালায়া ফ্রান্সে চলে গেছেন, আমি শুনেছি এটা, এবং বিভিন্ন ভিডিও টিডিও তো আসে। এটানি রেট এই আচারের কথা শুনেন আপনারা, আচার কি বলতে চায়। ওনারা দায়বোধ করলেই আমি ওনাদের সাহায্য করবো। ও মাই গুডনেস, বলছি যে স্যার আপনার প্রয়োজন হইলে আমরা কল দিয়েন বা মেসেজ পাঠান, স্যার তাকে কল দিতে। ওয়াও, যদি মনে করেন আমার সাথে আলাপ করার দরকার আছে কল দিয়েন, আমি আছি। তবে উনি জানাইছেন আমার এই যে ওনার সরকার নিয়ে আমার এই ক্রিটিসিজম গুলো জরুরি আর দরকারি মনে করেন, খুবই জরুরি, উনি বিজ্ঞ লোক, কাজটা চালায় যায়। তো যাই হোক, চালান। প্রেসিডেন্ট নুসকে ধন্যবাদ। আপনাদেরও জানা থাকে যে ওনার শুধু যোগাযোগ আছে, ওনার সাথে উনি কল করছে তোরে, আপনাকে কল করছে পিনাকি সাহেব। তলে তলে টেম্পু চালান। যাই হোক, প্রসঙ্গে আসি, কেমনে পুলিশের মরাল বাড়ানো সম্ভব, দূরত্ব কমানো সম্ভব। নিজেই মোরাল লোক, যারা আছে মিথ্যাবাদী, তারা একটু দেখেন, অল্প একটু সময় না নিচ্ছে, ধরেন নষ্টই হইলো আর কি, তাহলে দেখেন না কি কই। হ্যাঁ, ও মাই গুডনেস। এই পরিকল্পনা যদি গ্রহণ করেন, তাহলে এই পরিকল্পনা গ্রহণ করলে এটা ইউনিক মডেল হবে সারা দুনিয়ার জন্য। দুনিয়ার কত অভিজ্ঞ মডেল বা পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু পুলিশের মরাল বাড়ার কাজটাই হবে না, মুক্তে আর একটা সমস্যার সমাধান হয়ে যাবে। ও মাই গুডনেস। এই কথাটা করার সময় আমি আমার প্রফেশনাল পেশাদার জীবনের, প্রফেশনাল ক্যারিয়ারের একটা বেতনের কথা বলি আর কি, আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের জন্য। আপনারা হয়তো সৃজনশীল কোন সমাধান দিলে ইনকা একটা প্রবলেমে পড়তে পারেন। আমি যতগুলো ইউনিক সলিউশন দিছি আমার পেশাগত জীবনে, বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসিছে আমার বসদের কাছ থেকে যে এটা কেন আর কেউ আগে করে নাই, কত এক্সপার্ট উনি, বিশ্ববিখ্যাত। আসেন পরিকল্পনা। আমাদের 639টা থানা আছে পুলিশের। এছাড়া বাংলাদেশে দাঙ্গা মোকাবেলার জন্য এই যে বিশেষায়িত পুলিশ ইউনিট আছে, যার নাম হচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন। এপিবিএন এর অধীনে 14টা ব্যাটালিয়ন আছে, মোট 64টা পুলিশ লাইন আছে। এছাড়া মেট্রোপলিটন এলাকাগুলোর জন্য আলাদা পুলিশ লাইন আছে। এছাড়া হাইওয়ে পুলিশ আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, রেল পুলিশ আছে। ফাইনালি সারদায় পুলিশ একাডেমি আছে,
এছাড়া দেশের বিভিন্ন স্থানে ওনার পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র আছে। ওনার খুবই জ্ঞানগর্ব বিষয় ছিল উপদেশ শুনলেন। যারা হাসিনার আমলে দেখেছেন তারা জানেন, আর কইলাম না। তো এডিটর সাহেব, তা আমি এইটুকুতেই শেষ করলাম এই কারণে, ওনার জ্ঞানগর্ব পরামর্শের কোনো শেষ নাই। কিন্তু শুধু এটুকুই বলি যে স্যারকে বলবো, স্যার আপনি ডাকেন, তাড়াতাড়ি আনেন। আর একটা কোনো উপদেষ্টার পদ খালি আছে কিনা, বা আপনার বিশেষ সহকারীর কোনো অবস্থান আছে কিনা, ওনাকে নেন, নিয়ে নেন। উনি এত হাউতাস করার তো কোনো কারণ নাই ফ্রেঞ্চ থেকে। ধন্যবাদ, ভালো থাকেন।